আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দই চিকেন রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যারা না জানেন তারা আমার এই রেসিপিটি দেখে শিখে নিতে পারেন। দই চিকেন রেসিপি বানানোর জন্য আমি ইন্ডাকশান ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের মধ্যে অনেকটা মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা মতো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজা করিনি, কারণ এটা স্টিলের কড়াতে রান্না করছি তার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং লবণ। সব কিছু উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর সামান্য একটু পানিও অ্যাড করেছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। চিকেনটা দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দই। যেহেতু আমি দই চিকেন রান্না করছি তার জন্য এভাবে করে আপনারা চাইলে দই চিকেন বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগবে খেতে। দই চিকেন রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আজকের আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করে দেবেন, এতে করে নতুন ভিডিও বা রেসিপি ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। চিকেনের মধ্যে দইটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো পানি অ্যাড করিনি, কিন্তু অনেকটা পানি বেরিয়েছে যেহেতু লবণ দিয়েছি, দই দিয়েছি তার জন্য। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডারটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন আমি ইন্ডাকশান ওভেন অফ করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন চিকেন রান্নার কালারটা কত সুন্দর এসেছে। যারা নতুন রাঁধুনি তারা এভাবে করে চিকেন দই দিয়ে রান্না করতে পারেন, অনেক মজা লাগবে খেতে। তো আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের আমার চিকেন দই রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি অনেকেই চিকেন রান্না করতে পারে, তবে নতুন গৃহিণীদের জন্য একটু হলেও উপকারে আসতে পারে। এভাবে করে যদি আপনারা চিকেন রান্না করেন পরোটা বা রুটির সাথে বা গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর চিকেনের উপরে একটু জিরা মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আজকের এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।